থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রেসিপি আমি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি লাউ দিয়ে মাংস রান্না করব। এই রেসিপিটা হয়তো আপনারা আগে কোনো দিন খাননি। একবার লাউ দিয়ে মাংস রান্না করে দেখবেন, সত্যি খেতে দারুণ লাগে। আমি এখানে একটু আলু ব্যবহার করেছি। আপনারা শুধু লাউ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, ভাত পরোটা সবের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। জিরে আর ধনে একসঙ্গে বেটেছি, সেটাও দিয়ে দিলাম। একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, এক চামচ সরষের তেল, আর 1 চামচ। আমি মোট 3 চামচ তেল দিয়ে আজকে মাংসটা রান্না করব। আর 1 চামচ তেল আমি রান্নার সময় ব্যবহার করব। সবগুলো ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে নেই, সেটাই দিচ্ছি না। আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে সেটাও দিতে পারেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি, ঝালটাতে বুঝিয়ে দিতে হবে। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটাই কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এই গরমে খুব বেশি তেল মশলা খাওয়াটা উচিত না। সেই জন্য আমি মাত্র 3 টেবিল চামচ তেল দিয়ে একটু লাউ দিয়ে, আর আলুও দেবো অল্প। আপনারা যদি চান আলুটা নাও দিতে পারেন, শুধু লাউ দিয়ে করবেন। আমি এখানে গাছের একটা কচি লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। লাউটাকে কিন্তু খুব বড় বড় করে কাটা যাবে না, ছোট করেই কাটতে হবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। যেহেতু বলেছি আমি 3 চামচ তেল দিয়ে আজকে রান্না করব, 2 চামচ তেল আমি মাংসতে ব্যবহার করেছি, আর 1 চামচ তেল আমি এখানে নিয়েছি। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে কিন্তু আমি জল দেবো না, অল্প অল্প আঁচ দিয়ে ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিট কষে নেব। মাংস থেকে যে এক্সট্রা জল ছাড়বে তাতে কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন 15 মিনিট, তাতে কতটা জল ছেড়ে দিয়েছে। আর এখানে আলুও আমি দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা পরোটা বা রুটির সঙ্গে খেতে চান তাহলে একটু জল ব্যবহার করবেন না, এইভাবেই রান্না করবেন। প্রথমে 5 মিনিট খুব হাই হিটে জাল দেবেন, তারপরে হালকা আঁচে এইভাবেই রান্নাটা করবেন। লাউ কিন্তু প্রথম থেকে দেবেন না, তাহলে মাংস পুরো একদম গলে যাবে। মাংস যখন দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে তখন এই লাউটাকে দিয়ে দেবেন। লাউ থেকে এক্সট্রা যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আমি এটাকে ভাতের সঙ্গে খাবো, সেই জন্য একটু পরিমাণ ঝোলটা রাখবো। দিয়ে দিলাম লবণ। আমি প্রথমে লবণটা দিয়ে মাখিয়েছিলাম, এরপরে লাউ দিয়েছি, আলু দিয়েছি, সেই জন্য একটু লবণ দিয়েছি। আপনারা যদি প্রয়োজন হয় লবণ দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নেব। আমি মাংসের ঝোলটা একটু ভাতের সঙ্গে খাবো, সেই জন্য অল্প একটু জল দিয়েছি। আপনারা কিন্তু জল না দিয়ে এই রেসিপিটা বানাবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। জলটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা বাটা, এখানেও এলাচ, লবঙ্গ, দারচিনি একটু বেটে দিয়েছি, সেটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার মাংস। লাউয়ের মাংস অসাধারণ লাগে খেতে। এরকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।